এদের তো কোনো কাজ নেই তো খৈভাজ টোটোতে একটা টোটোর মধ্যে একজন মাতালকে তুলে দিয়েছে যে শুভেন্দু অধিকারীকে উত্তেজিত করার জন্য। উনি তাতে উত্তেজিত হওয়া তো দূরের কথা, উনি নেমে একটাই কথা বললেন যে ভাই তুমিও তো আমার নাগরিক, যা যা পরিষেবা আমার অফিস থেকে দেওয়া হয়, দুটো শুভেন্দু অধিকারীর দুটো ব্লকেই আমাদের দুটো এই বিধায়ক কার্যালয় আছে, সেখান থেকে সমস্ত নন্দীগ্রামের সমস্ত মানুষ, যেখানে কোনো ধর্ম দেখা হয় না, যেখানে কোনো জাতি দেখা হয় না, যেখানে কোনো রূপ রং দেখা হয় না, সেখানে একটাই নন্দীগ্রাম বাসী হিসাবে তারা যা যা আবেদন করেন উনি সর্বতভাবে সেইগুলো পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। সাধারণ নাগরিকদের উনি যে পরিষেবা দেন সেটাই উনি বললেন যে আমি তো সমস্ত পরিষেবা তো আপনারা আমাদের কাছ থেকে না, তারপরে আমাকে উত্তেজিত এইভাবে করতে পারবেন না। ওইসব ভয় চমক দেখিয়ে নন্দীগ্রামের মানুষকে আপনি আর এক জায়গায় বেঁধে রাখতে পারবেন না। স্বতঃস্ফূর্ত মানুষের প্রতিবাদ এবং এই প্রতিবাদের ঝাঁজ এবং তীব্রতা দেখে আপনি ভয় পেয়েছেন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে যে আপনার পা কাঁপছে। আজকে সবেমাত্র নন্দীগ্রামের মাটিতে আপনাকে সর্বপ্রথম এই বাধার সম্মুখীন হতে হলো এবং সেটা আরও ধীরে ধীরে আপনি যত এলাকাতে প্রবেশ করবেন ততই আপনাকে এই বাধার পরিমাণটা আপনাকে সম্মুখীন হতে হবে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে উড়ে এলো জয় বাংলা স্লোগান। পাল্টা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিলেন বিজেপি কর্মীরা। আজকে প্রচারে গেছিলেন শুভেন্দু অধিকারী এবং সেখানে তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা তৈরি হয়। আমার সামনে কি বলে জয় শ্রীরাম, আমার সামনে জয় বাংলা, জয় বাংলা, চট চট চটটা আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে, এসব করে লাভ নেই। এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেব না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর করে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একটু? না না, মেয়ে মহিলারা কিছু বলে। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এবার নন্দীগ্রামে সংখ্যালঘু বিজেপি কর্মীকে সামাজিকভাবে বয়কটের অভিযোগ। খবর পাওয়ার পর সেই বিজেপি কর্মীর বাড়িতে গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সামাজিকভাবে বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। মধ্যযুগীয় বর্বরতা নন্দীগ্রামে চলবে না বলে হুঙ্কার দিয়েছেন তিনি। বাবা বাড়িতে নিয়ে চলে গেছিল কালকে। সংখ্যালঘু বিজেপি কর্মী যাকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে বলে অভিযোগ সামনে আসে। আর এই খবর পাওয়া মাত্রই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান সেই বিজেপি কর্মীর বাড়িতে, সরাসরি নিশানা করেন তৃণমূলকে। ওদের সিদ্ধান্ত পর্যন্ত আমি ছিলাম। আমাকে যখন জিজ্ঞেস করে দল ছাড়তে হবে, আমি দল ছাড়বো না। আমি পরিষ্কার বলে দিয়েছি, আমার সঙ্গে যারা আছে তাদেরকে আমি আশ্বাস দিয়েছি তোমরা থাকো। আমার কিছু বাধা অনেকে দিয়েছে, পরিষ্কার করা হয়েছে। আমার সাথে যে ঘুরবে তাকেও পরিষ্কার করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।